নবী আমার মদিনার মসজিদে নববীতে বসে রয়েছেন, আর হযরতে হাসান হোসেইনের পাক দৌড়ে দৌড়ে যেন চলে যায়, আর গনিমতের লাইনে যেন দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জানো ওই সমাধি হযরতে হাসানের পাক হযরতে হোসেইনের পাককে দেখে নাই। নবীজি গুটি 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 পায়ে ওই সমাধি যেন চলে আসিলেন। ও নানু ভাই হাসান, ও নানু ভাই হোসেইন, আপনারা লাইনে থাকিবেন না। ও নানু ভাই হাসান, আপনি লাইন থেকে বেরে পড়ুন। ওই সমাধি নবী বলেছিলেন, ও নানু ভাই হাসান, ও নানু ভাই হোসেইন, আপনারা লাইন থেকে বেরে হয়ে যান। এই সমাধি হযরতে হাসান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী, নবীজি আমরা দুই ভাই আজ যেন 3 থেকে 4 দিন হয়ে গেল আমরা খাবার দাবার কই নাই। ও নবী পাক, ও নানা জান, আপনি আমাদেরকে গনিমতের মাল থেকে কিছু খাবার দাবার দিয়ে দেন। জোরে বলুন, আর একটু মোহাব্বতে হবে না? সমাধি নবী বলেছিলেন, ও ভাই হাসান, ও ভাই হোসেইন, আমি নবী জানিয়ে দিলাম, আমি তোমাদের জন্য বাড়ি চলে যাও, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসিব, তবে আমি গনিমতের মাল তোমাদেরকে আমি দিতে পারবো না। কেন দিতে পারবেন না নানু জান? ও ভাই হাসান, ও ভাই হোসেইন, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, নবী বংশের জন্য এই গনিমতের খাওয়া মাল খাওয়া সহি হবে না। জোরে বলুন, আর একটু মোহাব্বতে হবে না? ওই সমাজে হযরতে হাসানের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন হুজুরে মন খারাপ করে যেন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আর হাসান ঘরে বলতে লাগিলেন, ও মা জননী, ও মা জননী, আমরা হাসান হোসেইন খাবার নেওয়ার জন্য মসজিদে নববীতে গেছিলাম। ও মা জননী, আপনার আব্বা আমাদেরকে খাবার দিল না। ও আব্বা জান, আব্বা জানকে বলুন আমাদেরকে যেন খাবার দাবার দিতে। ওই সমাধি হযরতে ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, ও বেটা হাসান, ও বেটা হোসেইন, যাও যাও যাও, আমার চোখের সামনে থেকে সরিয়ে যাও। জোরে হবে না? ওই সমাধি হযরতে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে যেন পাহাড়ের চূড়ার দিকে চলে যায়। কোন মা চাই না ছেলে সন্তানকে খাবার দিতে? হযরতে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাধি দুই ভাই মিলে পাহাড়ের চূড়ার উপরে চলে যায়। বাবা বলার মাধ্যমে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন সত্যি? আচ্ছা আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার
মদিনা আশিকেরি তোয়ে যত ইশকের জ্বালা আশিকেরি তোয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাই ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা কি মদিনা যেতে চান আপনারা কি মদিনা যেতে চান বলুন ইনশাআল্লাহ তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা বলো কোনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনা